হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা নিরপেক্ষ তত্ত্ব বা ইনডিফারেন্স কার্ভ থিওরির একটা গুরুত্বপূর্ণ ধারণা আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগের পর্বেই আলোচনা করেছিলাম যে আয় প্রভাব সম্পর্কে, যেখানে আমরা দেখেছিলাম ক্রেতার দুটো দ্রব্য ক্রয় বা ভোগ, দুটো দ্রব্য যদি এক্স আর ওয়াই ধরি এবং ক্রেতার আয় যদি এম হয়, তাহলে আমরা বলেছিলাম যে এক্স এবং ওয়াই দ্রব্য দুটোর বাজার দাম পি এক্স এবং পি ওয়াই যথাক্রমে স্থির থাকলে, শুধুমাত্র আয়ের পরিবর্তন ঘটলে ক্রেতার দ্রব্যের চাহিদার যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে আয় প্রভাব। এখন এই আয় প্রভাবের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পারি যে ক্রেতার আয় পরিবর্তনের ফলে ভারসাম্য বিন্দুর কিন্তু পরিবর্তন হয় এবং এক একটা আয় স্তরে ক্রেতার এক একটা ভারসাম্য বিন্দু আমরা নিরপেক্ষ রেখায় দেখতে পাই। নিরপেক্ষ মানচিত্রে বা নিরপেক্ষ তত্ত্বে আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট আয়ের জন্য ক্রেতার একটা নির্দিষ্ট চাহিদা বা ভারসাম্য বিন্দু। তাহলে বিভিন্ন আয় স্তরে যে বিভিন্ন ভারসাম্য বিন্দুগুলো পাবো, সেই ভারসাম্য বিন্দুগুলো যোগ করলে যে সঞ্চার পথ পাবো সেটাকেই আমরা আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ বলি। আমরা যদি ব্যাপারটা ছবি দিয়ে দেখি তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে। যে আমি ধরছি যে আমরা দুটো দ্রব্য এক্স আর ওয়াই নিয়েছি এবং দ্রব্য দুটোর এবং সেক্ষেত্রে ধরলাম প্রাথমিক অবস্থায় ক্রেতার বাজেট রেখা এ বি এবং ক্রেতার এই এবি বাজেট রেখা আইসি ওয়ান নিরপেক্ষ রেখাকে ই ওয়ান বিন্দুতে ছেদ বা স্পর্শ করেছে। অর্থাৎ ক্রেতা এই অবস্থায় ক্রেতার ভারসাম্য এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ হলো এক্স ওয়ান। একই রকম ওয়াই দ্রব্যের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ক্রেতার ওয়াই দ্রব্য ক্রয়ের পরিমাণ হলো ওয়াই ওয়ান। এখন ক্রেতার দ্রব্য দুটোর দাম অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আয় বাড়লো। তাহলে ক্রেতার আয় বাড়লে নতুন আয় যদি বেড়ে যায় তাহলে আমরা জানি বাজেট রেখা সমান্তরাল ভাবে স্থান পরিবর্তন করবে, ফলে নতুন বাজেট রেখা হবে এ বির সমান্তরাল। ধরলাম নতুন বাজেট রেখা হয়ে গেল এ ওয়ান বি ওয়ান, যা নতুন কোন নিরপেক্ষ রেখার সাথে স্পর্শক হবে। ধরলাম আইসি টু নিরপেক্ষ রেখার ই টু বিন্দুতে স্পর্শক হয়েছে। অর্থাৎ আয় বেড়ে যাওয়ার দরুন ক্রেতার দুটো দ্রব্য ভোগের পরিমাণই আগের থেকে বাড়লো এক্স টু, এটা আমরা বলতে পারি ওয়াই টু। তাহলে ক্রেতার একটা নতুন ভারসাম্য বিন্দু পেলাম, আগের একটা ভারসাম্য বিন্দু। আবার যদি ক্রেতার আয় আরো বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রেও ক্রেতার বাজেট রেখাটা সরে যাবে সমান্তরাল ভাবে ডান দিকে। ধরলাম নতুন বাজেট রেখা এ টু বি টু, যেটা নতুন নিরপেক্ষ রেখার সাথে কোন একটা বিন্দুতে স্পর্শক হবে। ধরলাম আই থ্রি নিরপেক্ষ রেখার উপর ই থ্রি বিন্দুতে স্পর্শক হলো। তাহলে এই যে বিভিন্ন ভারসাম্য বিন্দু ই ওয়ান ই টু ই থ্রি, এই যে ই ওয়ান ই টু ই থ্রি বিভিন্ন ভারসাম্য বিন্দু ক্রেতার বিভিন্ন আয় স্তরে পেলাম, এই ভারসাম্য বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি সেটাকেই আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ বলি। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্রেতার বিভিন্ন আয় স্তরে যে বিভিন্ন ভারসাম্য বিন্দু, যেমন প্রাথমিক অবস্থায় ই ওয়ান ভারসাম্য বিন্দু, আয় বেড়ে যে নতুন ভারসাম্য বিন্দু ই টু, আয় আরো বৃদ্ধি পেয়ে ই থ্রি, এইভাবে বিভিন্ন ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দুগুলোর সঞ্চার পথ যোগ করলে যে সঞ্চার পথ পেলাম এটাই হচ্ছে আয় ভোগ রেখা। ভোগ রেখার আকৃতি কেমন হবে তা নির্ভর করবে এই যে এক্স আর ওয়াই দুটো দ্রব্য আছে, এই দুটো দ্রব্যের নেচার বা প্রকৃতি। যদি দুটি দ্রব্যই স্বাভাবিক দ্রব্য হয় তাহলে নিরপেক্ষ রেখা হবে আয় ভোগ রেখা হবে এরকম ঊর্ধ্বমুখী, যদি এক্স এবং ওয়াই দুটোই স্বাভাবিক দ্রব্য হয়। কিন্তু যদি একটা স্বাভাবিক এবং একটা নিকৃষ্ট দ্রব্য হয় তাহলে কি হবে? আমরা যদি এক্সটাকে স্বাভাবিক দ্রব্য ওয়াইটাকে নিকৃষ্ট দ্রব্য ধরি,
প্রাথমিক অবস্থায় এ বি বাজেট রেখা, IC1 নিরপেক্ষ রেখা, E1 ভারসাম্য বিন্দু, আই বাড়ল, বাজেট রেখা হলো A1 B1, ক্রেতার এক্সটা স্বাভাবিক দ্রব্য, ফলে আই বাড়লে এক্স বাড়বে। প্রাথমিক অবস্থা থেকে আমরা IC2 দেখছি দুটো দ্রব্য E2 ভারসাম্য বিন্দু, অর্থাৎ সেক্ষেত্রে এক্স আগের থেকে বাড়লো, ওয়াইও আগের থেকে বেড়েছে। কিন্তু আই যদি আরো বাড়ে তাহলে সমান্তরালে সরবে, ধরলাম এটা A2 B2, ফলে ক্রেতার এক্স দ্রব্য ভোগের পরিমাণ আগের থেকে বাড়লো IC3, দেখো এক্স, কিন্তু ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কিন্তু কমে গেল, অর্থাৎ নতুন ভারসাম্য বিন্দু যেখানে E3 পেলাম সেখানে আমরা দেখছি এক্স দ্রব্য ভোগ বাড়লেও ওয়াই দ্রব্য ভোগ কমেছে, অর্থাৎ ওয়াইটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য বা ইনফেরিয়ার গুড বলেই ওয়াই দ্রব্যের ভোগ কমেছে, আর এক্সটা আমরা নর্মাল গুড বা স্বাভাবিক দ্রব্য ধরেছি। তাহলে এখন এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি, E1 E2 E3 এই যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলোকে যোগ করলে রেখাটা কেমন হলো? অর্থাৎ রেখাটা আইভোগ রেখা যেটা পেলাম সঞ্চার পথটা, সেটা স্বাভাবিক দ্রব্য যেদিক সেদিকে বেঁকে গেল, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত ঊর্ধ্বমুখী, তারপর সেটা স্বাভাবিক দ্রব্যের দিকে বেঁকে গেল। যদি এটা উল্টো হতো, অর্থাৎ এক্সটা যদি নিকৃষ্ট হতো, ওয়াইটা যদি স্বাভাবিক হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? আমরা আরেকটা ছবি দিয়ে যদি দেখি যে এক্স হচ্ছে আমাদের স্বাভাবিক দ্রব্য নয়, নিকৃষ্ট দ্রব্য, ওয়াইটা স্বাভাবিক দ্রব্য, সেক্ষেত্রে নিরপেক্ষ রেখাটা আইভোগ রেখাটা বা ICC কার্ভটা এরকম নর্মাল গুডস বা স্বাভাবিক দ্রব্যের দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ আয় বৃদ্ধির সাথে সাথে এক্স দ্রব্যের ভোগ কমে যাচ্ছে, এক্সটা নিকৃষ্ট বলে। তাহলে আইভোগ রেখার আকৃতি স্বাভাবিক অবস্থায় ঊর্ধ্বমুখী হয় যদি দুটো দ্রব্যই স্বাভাবিক দ্রব্য হয়, যদি একটি স্বাভাবিক এবং একটি নিকৃষ্ট হয় তাহলে আইভোগ রেখাটা এইরকম বেঁকে যেতে পারে অথবা এইরকম বেঁকে যেতে পারে। এইরকম বেঁকে যাবে যদি এক্স স্বাভাবিক দ্রব্য হয়, এইরকম বেঁকে যাবে যদি ওয়াইটা স্বাভাবিক দ্রব্য হয়। তাহলে আশা করি আইভোগ রেখা কি, আইভোগ রেখা কিভাবে পাওয়া যাচ্ছে এবং আইভোগ রেখার আকৃতি কিরূপ হয় এ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।